আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে, এবং সেই চাকরির বিজ্ঞপ্তিগুলি দেওয়ার সাথে সাথে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার লিঙ্ক, কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার লিঙ্ক, সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। এখন থেকে এই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় প্রিপারেশন প্রয়োজন হয় তার ব্যবস্থাও করা হবে। আমরা এখন থেকে এখানে ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথমেটিক্স, রিজনিং বিভিন্ন বিষয় নিয়ে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং প্রতিটা প্রবলেম সলভ করে কিভাবে সরকারি চাকরি পেতে হবে সেই অবধি যাব। অতএব অনুরোধ করছি, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তবে অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আজকের বিশেষ চাকরির খবর, ব্যাংক অফ ইন্ডিয়া 400 জন ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যে সকল প্রার্থীরা এই ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস হিসাবে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 1/1/2025 তারিখের হিসাবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1997 থেকে 1/1/2005 তারিখের মধ্যে। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন কি, যে সমস্ত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান, যেমন SC, ST, OBC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা শারীরিক প্রতিবন্ধী যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। প্রার্থী বাছাইয়ের পর যে সকল প্রার্থীরা সফলভাবে নিযুক্ত হবেন অ্যাপ্রেন্টিস হিসাবে তাদের একটি 1 মাসের ট্রেনিং কমপ্লিট করতে হবে। ট্রেনিং চলাকালীন প্রত্যেকেই 12,000 টাকা করে মাসিক স্টাইপেন্ড পাবেন। যেই রাজ্যের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা অবশ্যই বলতে লিখতে পারা আবশ্যক। কোন কোন রাজ্যে কটি সিট আছে আসুন দেখে নিই। শূন্যপদ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ক্ষেত্রে রয়েছে 6টি, যার মধ্যে জেনারেল 4টি, তপশিলি জাতি 1টি, OBC 1টি। কলকাতায় রয়েছে 18টি, যার মধ্যে জেনারেল 7টি, তপশিলি জাতিদের জন্য রয়েছে 4টি, তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 1টি, OBCদের জন্য 4টি, EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন প্রার্থীদের জন্য 2টি। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য 1টি আসন সংরক্ষিত রয়েছে। শিলিগুড়িতে রয়েছে 28টি আসন, যেখানে জেনারেল রয়েছে 12টি, তপশিলি জাতিদের জন্য রয়েছে 6টি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে রয়েছে 1টি, OBC প্রার্থীদের জন্য রয়েছে 6টি, EWS প্রার্থীদের জন্য রয়েছে 3টি আসন। এর মধ্যে 2টি আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। বিহারে 29টি আসন রয়েছে, ছত্তিশগড়ে 5টি রয়েছে, দিল্লিতে রয়েছে 6টি, গুজরাটে রয়েছে 48টি, ঝাড়খণ্ডে রয়েছে 30টি, কর্ণাটকে 12টি, কেরলে রয়েছে 5টি, মধ্যপ্রদেশে 42টি, মহারাষ্ট্রে 67টি, ওড়িশায় 9টি, রাজস্থানে 18টি, তামিলনাড়ুতে 7টি, ত্রিপুরায় 7টি, উত্তরপ্রদেশে 43টি। এখন জেনে নেব প্রার্থী বাছাই কিভাবে হবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে, যেখানে 100টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 100 নাম্বার। সময় পাবেন 90 মিনিট। যে সকল বিষয়ের ওপর এই এক্সামিনেশন নেওয়া হবে সেগুলি হচ্ছে: ক, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস; খ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ; গ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড; ঘ, কম্পিউটার নলেজ। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন কি, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টে ভুল উত্তর দেওয়ার জন্য আপনার
1 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে তখন ইন্টারভিউ, স্থানীয় ভাষার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার জন্য কল করা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি করা হবে। আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করতে পারবেন 15ই মার্চ 2025 তারিখ পর্যন্ত এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটি আবার আপনি ডেসক্রিপশন বক্সে লিখিত আকারেও পেয়ে যাবেন। তা আমি বলে দিচ্ছি একবার, https://nats.education.gov.in। এখন জেনে নেব আবেদন ফি কত। এই নিয়োগের ক্ষেত্রে সর্বসাধারণের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 800 টাকা। তবে আপনি যদি মহিলা বা তপশিলি প্রার্থী হন সেক্ষেত্রে আপনাদের 600 টাকা জমা করতে হবে, আর যদি প্রতিবন্ধী হন তাহলে 400 টাকা। এই আবেদন ফি জমা করবেন অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। অনুরোধ করব অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও ভালোভাবে তথ্য সংগ্রহ করার পরেই আবেদন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।